सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। সেই বাক্যগুলো আপনারা খাতায় ভালো করে লিখুন, লিখে সংস্কৃত অনুবাদ করুন। আর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, কারো যদি লিখতে কোথাও অসুবিধা হয় সেখান থেকে দেখে লিখে নিন। কিন্তু নিজেকে যাচাই করা যে আমি শিখলাম বা ঠিক শিখলাম কিনা, পাচ্ছি কিনা। ঠিক আছে, নিজেকে যাচাই করুন। আজকে আমাদের 4 নম্বর ক্লাস, চতুর্থ ক্লাস। 3টে ক্লাসে কি শিখেছি এটা আমরা এখন নিজেরাই নিজেদেরকে যাচাই করব। খাতায় লিখে নিজেই খাতা চেক করব। পার্থসারথী সূত্রধার হাত তুলেছেন, বলুন। হ্যালো পার্থবাবু, বলুন। মহারাজ, রান্না সংস্কৃত কি? পস ধাতু, পস ধাতু। এবার আপনি ওর রূপ লাগান। মা হচ্ছে প্রথম পুরুষের একবচন, তাই তো? তাহলে পস ধাতুতে কি রূপ লাগবে? এবার রূপটাকে আপনাকে লাগাতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে। এরকম যদি কোথাও কারোর কোনো অসুবিধা থাকে বলতে পারেন। সময় শেষ। এবার হাত তুলুন, কে কি লিখেছেন বলুন। শক্তিপ্রসাদ বাবু বলুন। সবগুলো লিখতে পেরেছেন? মহারাজ, এটা পারিনি। ওই যে তুমি উত্তরের এটা পারিনি। কোনটা পারেননি? 7 নম্বর। 7 নম্বর বলুন, কি আছে? তুমি উত্তরটি দিয়েছিলে, উত্তরের তুমি 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 শব্দটার সংস্কৃত কি হবে? ত্বম। ত্বম, তয় বহুলা অনুস্বার। তুমি, হ্যাঁ না অনুস্বার দেন। আচ্ছা, অনুষ্কার। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ময় হলন। হ্যাঁ, ময় হলন বলছিলাম। উত্তরটি কি এটা পারেননি? হ্যাঁ, উত্তরের এটা পারিনি। উত্তরম অন্তর যুক্ত শুধু। আর দিয়েছিলে কি হবে? দেওয়া। দেওয়া কি ধাতু?
আপনি যদি ধাতুটা না বুঝতে পারেন তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারতেন। পার্থবাবু যেরকম জিজ্ঞেস করে নিয়েছে যে মহারাজ এই ধাতুটা কি হবে। আচ্ছা, অন্য কেউ পেরেছেন এটা? 7 নাম্বার অন্য কেউ পেরেছেন? দদাতি শিল্পী রানী, শিল্পী রানী আপনি আনমিউট করে বলুন। প্রণাম মহারাজ। নমস্কার। আমি করেছি, তুমি উত্তরটি দিয়েছিলে তম উত্তরম দানসি স্ম অথবা অদানহ। অদানো না, ওই দা ওটা হচ্ছে ইয়াচ্ছ হয়ে যায়, ইয়াচ্ছ অন্তস্থ ইরা চয় ছয় অয়াচ্ছ, আর অয়াচ্ছ লিখুন, ওই শব্দটা লিখুন। অয়চ্ছ অথবা দদাতি দদসি স্ম করা যায়। আপনি এই লকার প্রয়োগ করে করুন। উত্তরম অয়চ্ছ, ত্বম উত্তরম অয়চ্ছ। স্ম যোগ করবো মহারাজ? স যোগ করলে বিসর্গ হয়, আর ওই সামনে একটা অ থাকবে, অ ইয়চ্ছ। ঠিক আছে? ঠিক আছে মহারাজ। আচ্ছা, আর সবগুলো পেরেছেন? সবগুলো লিখেছি। আচ্ছা ঠিক আছে, আমি আগে কারোর কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা জেনে নেই, তারপরে উত্তরগুলো এক এক করে বলছি, আপনারা মিলিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মহারাজ। হ্যাঁ আচ্ছা, সব উত্তরগুলো লিখেছেন? কে কে হাত তুলুন। তার ভিতর থেকে আমি একটা জিজ্ঞেস করব। সব উত্তরগুলো লিখেছেন? বা চিত্তরঞ্জন রয়, শিল্পী রয়, আর কে কে হাত তুলুন, হাত তুলুন। সৌমিক দাস, হ্যাঁ, আর কে কে সব উত্তরগুলো লিখেছেন বলুন। কুড়ি জনের ভিতরে মাত্র 1 2 3 4 চারজন। আচ্ছা, সৌমিক দাস আপনি আনমিউট করে কথা বলুন। সৌমিক দাস, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি বলুন কি কি লিখেছেন। 1 নম্বরে ছিল ছাত্ররা সংস্কৃত পড়ছে, এই শব্দটার, এই বাক্যটার সংস্কৃত কি লিখেছেন বলুন। ছাত্র সংস্কৃতম পঠন্তি। ছাত্ররা কোন পুরুষের কোন বচন আছে? ছাত্ররা বহুবচন, পুলিশ বহুবচন। বহুবচন বুঝলাম, কোন পুরুষ? আমি, আমরা, তুমি, তোমরা বাদে আর যারা থাকবে সব প্রথম পুরুষ। তাহলে এতক্ষণ আগে নাকি প্রথম পুরুষের বহুবচন আছে, তাহলে ছাত্র শব্দের বহুবচনে কি হবে? ছাত্ররা। ছাত্রাহা, বিসর্গটার উচ্চারণ স্পষ্ট করে হবে। ছাত্রাহা সংস্কৃতম পঠন্তি। ঠিকই আছে, আপনি লিখেছেন ঠিকই, কিন্তু আমি আপনার কাছে শুদ্ধ উচ্চারণটা শুনতে চাচ্ছিলাম। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে কি লিখেছেন? মা ভাত রান্না করেন। মাতা উদনম পচন্তি। মাতা, মাতা লিখেছেন, জননীয় লিখতে পারতেন, অসুবিধা নেই। মাতা প্রথম পুরুষের একবচন। ওদনম লিখেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওদনম, ওদনম হতে পারে, অন্নম হতে পারে। সহজ শব্দ হচ্ছে অন্নম, আপনারা অন্নম দিবেন। আচ্ছা, পজ ধাতু, পজ ধাতুর প্রথম পুরুষের একবচনে কি হবে? বই দেখে দেখে বলুন। খাতা দেখে বলুন না, খাদ ধাতু থাকলে খাদতি হয়েছিল, এখন পজ ধাতু কি হবে? পচতি। পচতি। আপনি পচন্তি বললেন কেন প্রথমে? না না, পচতি হবে, পচতি হবে। আপনি খাতায় ঠিক লিখেছেন? হ্যাঁ।
তাহলে বলার সময় ভুল বলছেন কেন? বারবার বলা অভ্যাস করুন, ঠিক আছে? আচ্ছা, আর আর দুটো আমি অন্য আর দুজনকে জিজ্ঞাসা করব, আপনি মিউট করে ফেলুন। শিল্পী রানী বলুন, শিল্পী রানী। কোথায় গেল? শিল্পী রয়, আপনি বলুন 3 নাম্বার। তারা, হ্যাঁ, তারা দুইজন কবিতাটি লিখতে, তো কবিতা লিখো তো। ভেরি গুড, এরকম স্পষ্ট উত্তর দিতে হবে। তারপরে লিখুন 4 নাম্বার, আমটি খাবো। খাবো মানে ভবিষ্যৎকাল। বয়ম আমরং খাদি শ্যামহ। ভেরি গুড। আপনি কি আগে সংস্কৃত চর্চা করতেন বা করেছিলেন? মহারাজ বলছি আগে কি সংস্কৃত একটু জানতেন কিংবা আগে শিখেছিলেন? হ্যালো শিল্পী রানী, শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, শক্তিপ্রসাদ বাবু বলবেন, বলুন। শক্তিবাবু বলুন, তোমরা চিঠিটি লিখবে। ইয়ম পত্রম লিখিষ্যত। লিখিষ্যতঃ, ইয়ম পত্রম লিখিষ্যতঃ। ভেরি গুড। তারপরে বলুন, আমরা দুইজন খেলাটি খেলবো। আবাম ক্রীড়া ক্রিয়স্যব। ক্রীড়াম, যেহেতু ওটা কর্ম, ঠিক আছে, সুতরাং ওটা দ্বিতীয় বিভক্তি হবে। দেখেন, একটা বাক্যের কর্তা হচ্ছে প্রথমা বিভক্তি হয়, ঠিক আছে? আমরা দুইজন, বয়ম, অহম, না সরি, আবাম। আবাম, দুজন আবাম। আর খেলাটি খেলবো, খেলাটি হচ্ছে এটা হচ্ছে কর্ম, এটা দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে ক্রীডাম এর সাথে একটা অনুস্বার ইয়ে হবে, ক্রীডাম, ঠিক আছে? ক্রীডাম, ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, আর কে কে লিখতে পেরেছে হাত তুলুন। মাত্র 4 জন হাত তুলেছে। ঠিক আছে, আপনি হাত নামান। এবার আমি দেখি, চিত্তরঞ্জন বাবু বলুন। চিত্তরঞ্জন বাবু, তুমি উত্তরটি দিয়েছিলে। চিত্তরঞ্জন বাবু, নমস্কার, বলুন। 7 নাম্বার, তুমি। त्वम् उत्तरं दिवसि स्म। ডিওসি নয়, হ্যাঁ, দদসি, দদসি, দদসি স্ম, এটা হতে পারে, অথবা অয়াচ্ছাহ, অয়াত, ঠিক আছে? ওটা আপনি স্ম যোগে করেছেন, ওটাও ঠিক আছে। আর এটাতে লং লকার যোগে, লং লকার যোগে করলে দা ধাতু থেকে ইয়াচ্ছ হয়, তার আগে একটা অ বসবে আর শেষে বিসর্গ বসবে, অয়াচ্ছাহ, ঠিক আছে? তোমরা দুজন চলচ্চিত্রটি দেখেছিলে, অতীতকালের বাক্য। युवं चलचित्रम् अदेखत। অদেখত বলে কোনো শব্দ হয় না। দৃশ ধাতু থেকে পোষ্য হয়ে যায়। দেখার ধাতুটা হচ্ছে দৃশ। লিখে নিন খাতায়, দৃশ থেকে পোষ্য হয়ে যায়। যেরকম গম থেকে গচ্ছ হয়ে যায়, দৃশ থেকে পোষ্য হয়ে যায়। তো সেখানে অপশ্যতম, এখানে তম লাগবে, যেহেতু মধ্যম পুরুষ দ্বিবচন আছে। ইউবাম চলচ্চিত্রম অপশ্যতম। সবাই ঠিক করে লিখে নিন। যারা লিখতে পারেননি অথবা ভুল লিখেছিলেন তারা ঠিক করুন। এখন ঠিক হলো? আমি গল্পটি বলেছিলাম অতীতকালের বাক্য। আমি উত্তম পুরুষের এক বচন, আমি। অহম, অহম। গল্পটি কি সংস্কৃত
গল্পটা সংস্কৃত কি বলে লিখেছেন? আমি তো গল্পটি লিখছি মহারাজ। গল্পটির সংস্কৃতটা কি হবে? গল্প লিখছি আমি, গল্পম। গল্পম। গল্পের সংস্কৃতটা হচ্ছে কথাম। কথম। হ্যাঁ আমি সংস্কৃত বুঝতেছি মহারাজ। হ্যাঁ, তারপরে এবার বলুন। অহম কথাম কথম অবলম। অবদম। অবদম। হ্যাঁ, আচ্ছা তাহলে সব হয়ে গেল। যারা লিখতে পারেননি তারা ঠিক করে লিখে নিন। এখন আপনাদেরকে দুটো নতুন জিনিস শিখিয়ে দিচ্ছি। স্ক্রিনের দিকে খেয়াল করুন। সংস্কৃত সংখ্যা বলা, দেখতে পাচ্ছেন স্ক্রিন? সবাই দেখতে পাচ্ছেন? আমার সঙ্গে বলুন। একম, দ্বে, ত্রিণি, চত্বারি, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ, একাদশ, দ্বাদশ। এবার সবাই নিজেরা নিজেরা বলুন, দ্রুত বলুন। একম, দ্বে, ত্রিণি, চত্বারি, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ, একাদশ, দ্বাদশ। এই 1 থেকে 10 পর্যন্ত আমরা লিখতে পারলে 100 পর্যন্ত লিখতে পারবো, বলতেও পারবো। তাহলে এই সংখ্যাগুলো লেখা এবং বলাগুলো শিখে নেবেন, আমাদের আগামীতে কাজে লাগবে। আচ্ছা, এখানে আমরা কয়েকটা সর্বনাম এ শব্দ শিখে নেই। অত্র, অত্র মানে এখানে, কাছে। তত্র, তত্র মানে সেখানে, দূরে। সর্বত্র মানে সব স্থানে। দেখুন ছবিটার দিকে খেয়াল করুন। সর্বত্র। অন্যত্র, অন্যত্র মানে অন্য স্থানে। পুত্র, পুত্র মানে কোথায়, কোথায়। তাহলে এখানে আমরা 5টা শব্দ শিখলাম। অত্র মানে এখানে, তত্র মানে সেখানে, দূরে, সর্বত্র মানে সব জায়গায়, অন্যত্র অন্য জায়গায়, পুত্র কোথায়। ঠিক আছে? আচ্ছা, যে 9টি বাক্য দিয়েছিলাম এই 9টি বাক্যের উত্তর এখানে লেখা আছে স্ক্রিনে। সবাই একটু বইয়ের সাথে খাতার সাথে মিলিয়ে নিন, খাতার সাথে মিলিয়ে নেবেন। আচ্ছা, এটা তো আপনারা মিলিয়ে নিবেনই, আমরা যখন নোটটা দিয়ে দেবো তখন নোটটা পেলে আপনারা মিলিয়ে নিতে পারবেন। এখন আজকের যে 9টি বাক্য আমরা প্র্যাকটিস করেছি, আরো 9টি বাক্য ক্লাসের শেষে প্র্যাকটিস করব। 9টি ক্লাসে বসে বসে শিখেছি, আর 9টি ক্লাস শেষে 10 মিনিট ধরে প্র্যাকটিস করব। আমি বলে দিচ্ছি বাড়ির কাজ। আমি ছবিটি আঁকবো। অহম চিত্রম লিখিষ্যামঃ। আঁকা হচ্ছে লিখ ধাতু দিয়ে আঁকা করা যায়। তুমি গল্পটি পড়বে। তুমি তম গল্পটি অথম পঠিষ্যাসি পড়িবে। আমরা ফুটবল খেলবো। ফুটবল মানে হচ্ছে পাদকুন্দকম। ফুটবল মানে লিখে নিন কয়েকারে, পাদকুন্দকম। কুন্দক মানে বল, পাদকুন্দকম মানে ফুটবল। আচ্ছা, বাবা বাজারে যাচ্ছে। বাজারে মানে তো বাজারম লিখতে পারেন, অসুবিধা নেই। শিক্ষক প্রশ্নটি বলেছিলেন অতীতকাল, বা বদ ধাতু দিয়ে বলেছিলেন বলতে পারেন।
আচ্ছা, তাহলে এই বাক্যগুলো আমরা হোমওয়ার্ক করে পাঠাবো, ঠিক আছে? আজকের ক্লাসের শেষেই ক্লাস শেষ হওয়ার, দয়া করে কথা বলবেন না, কেউ কথা বলবেন না, তাহলে আপনারা এত লোক কথা বললে আমি একা কথা বললে উঠে পারবো না। ক্লাসের শেষ হওয়ার সাথে সাথে সবাই যে বাড়ির কাজগুলো দেওয়া আছে করে ফেলবেন, ফেলে রাখবেন না, একদম ওই যে বলে না গরম গরম করে ফেলবেন, ঠিক আছে? যা শিখছেন সাথে সাথে সব প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? এবার যে 3টি কাল আপনারা শিখে গেছেন, সেই 3টি কাল আপনারা মানুষকে এখন চাইলে শিখাতে পারবেন, ঠিক আছে? আর আপনি যখন কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, যে জিনিসটা নতুন শিখলেন, সেটা যদি আপনি কাউকে শিখান, তো ওটা আপনার আরো সুন্দরভাবে রপ্ত হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেক দিন আমরা বলেছিলাম যে 20 মিনিট করে আপনি সংস্কৃত 20 মিনিট করে সংস্কৃত চর্চা করবেন, ঠিক আছে? তা 3টি কাল যদি আমার শেখা হয়ে যায়, তা আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেলাম। 3 ক্লাসে 3 কাল শেখা কিন্তু অনেক কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার মানে অনেক আশ্চর্যের ব্যাপার। তাহলে দেখুন, আমরা 3টি পুরুষ পেয়েছিলাম, 3টি বচন পেয়েছিলাম, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমরা একটা ছক শিখেছিলাম, সাহা তৌতে, প্রথম পুরুষের এক বচন, দ্বিবচন, বহুবচন। সাহা তৌতে ত্বম ইউবাম ইউয়ম, মধ্যম পুরুষের এক বচন, দ্বিবচন, বহুবচন। অহম আবাম বয়ম, উত্তম পুরুষের এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে এইটা কিন্তু কর্তার ছক, এটা একদম নাম তার মতো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? নাম তার মতো মুখস্থ হয়ে গেছে তো? সাহা তৌতে ত্বম ইউবাম ইউয়ম আহম আবাম বয়ম, নাম তার মতো এইভাবে মুখস্থ বলতে হবে। ওই বাম দিক থেকে নিচে প্রথম পুরুষের এক বচন, দ্বিবচন, বহুবচন, মধ্যম পুরুষের এক বচন, দ্বিবচন, বহুবচন, সবটা এইভাবে মনে গেঁথে রাখবেন। এবার আসি বর্তমান কালের 3 বিভক্তির রূপ, মানে ধাতু কি করে তৈরি করতে হয়। আমরা কি শিখেছিলাম? তি, তাহা, অন্তি। আমি কিন্তু ওই উত্তম পুরুষের এক বচন, দ্বিবচন, বহুবচন এইভাবে বলে আসছি। তি, তাহা, অন্তি, সি, থাহা, থা, আমি, আবহ, আম। এর সঙ্গে ধাতু যুক্ত করলে কিরকম রূপ হয়ে যায়? পঠতি, পর ধাতু যদি যুক্ত করি, পঠের যে হলনটা থাকে সেটা আর হলন থাকে না, ওই একটা অ এর আগম হয়, অ যুক্ত হয়ে পঠ, পঠতি, পঠতঃ, পঠন্তি হয়ে যায়। পঠসি, পঠথঃ, পঠথ, পঠামি, পঠাবহ, পঠামহ হয়ে যায়। তাহলে এবার ওখান থেকে কর্তা আর এখান থেকে ক্রিয়া যদি লাগাই, তাহলে আমাদের সহজে বাক্য তৈরি হয়ে যায়। এর মাঝখানে আমরা একটা করে কর্ম লাগাবো, ঠিক আছে? যদি পর ধাতু হয় তাহলে যা পড়া যায় সেরকম একটা লাগাবো। পুস্তকম, সাহা পুস্তকম পঠতি, তৌ পুস্তকম পঠতঃ, তে পুস্তকম পঠন্তি, এভাবে, ঠিক আছে? যদি লিখ ধাতু হয় তাহলে লিখ ধাতুর সাথে উপযুক্ত একটা কর্ম লাগাবো। যদি খাদ ধাতু হয়, খাদ ধাতুর সাথে উপযুক্ত একটা কর্ম লাগাবো। অহম অন্নম খাদামি, অহম আবাম, আবাম অন্নম খাদাবহ, বয়ম অন্নম খাদামহ, ঠিক আছে? এইভাবে। তাহলে অতীতকালের রূপটা আমাদের কি ছিল? দ, তাম, অন, সাহা, তম, ত, অম, ব, ম। তার মানে অম, আবহ, আব, আম, ঠিক আছে? এর আগে একটা করে অ লাগাতে হয়েছিল, অতীতকালের অ, তার মাঝখানে ধাতু, তারপরে 3 বিভক্তির রূপ। লং লকারের 3 বিভক্তির রূপ আপনার 45 পৃষ্ঠায় আছে। আমি আগের দিন বলেছিলাম ব্যাকরণ কণিকা, আপনাদের যে দুটো বই দেওয়া হয়েছে, এখান থেকে আমরা নোট করে করে আপনাদেরকে সহজে পড়িয়ে দেই।
কিন্তু মাঝে মাঝে বইয়ের প্রয়োজন আছে, বই খুলে দেখবেন। 45 পৃষ্ঠায় দেখুন, লং লকারের পরস্মৈপতি বাম পাশের 9টা রূপ, দ তাম অন, সা তম ত, অম ব ম। তা আমরা এখানে শিখেছি অম, আ ব আ ম, আর দটা খণ্ডত্ব হয়ে যায়, দন্তস্বটা বিসর্গ হয়ে যায়। তাহলে যে কোনো একটা ধাতু লাগালে কি হবে? অপঠৎ, অপঠতম, অপঠন, অপঠঃ, অপঠতম, অপঠত, অপঠম, অপঠাব, অপঠাম। সংস্কৃত লিখবেন এবং জোরে জোরে উচ্চারণ করে পড়বেন। অনেকেই কিন্তু খাতায় লিখতে পেরেছেন কিন্তু উচ্চারণ স্পষ্ট করতে পারছেন না। সুতরাং নির্ভয়ে নিঃসংকোচে জোরে জোরে উচ্চারণ করবেন, তাহলে উচ্চারণটা পরিষ্কার হয়ে যাবে। সংস্কৃতের উচ্চারণ যদি সংস্কৃতের মতো না হয়, তাহলে ওটা মানে একটা লজ্জার ব্যাপার। আমরা সংস্কৃতের মতো উচ্চারণ করা শিখবো। তারপর ভবিষ্যৎকাল তো খুব সহজ, বর্তমান কালের রূপের মতো। স্যাতি, স্যাতাহ, স্যান্তি, স্যাসি, স্যাথাহ, স্যাথা, শ্যামি, শ্যাবহ, শ্যামহ। এখানে ধাতুটার একটা রস্যিকার আগম হয়ে যায়, যেরকম খাদ ধাতু খাদিষ্যতি, খাদিষ্যাতঃ, খাদিষ্যাত, খাদিষ্যন্তি। ঠিক আছে, এরকম হয়ে যায়। আর কিছু কিছু ধাতু যেরকম গম ধাতু থেকে গচ্ছ হয়ে যায়, দৃঢ় ধাতু থেকে পোষ্য হয়ে যায়, দা ধাতু থেকে ইয়াচ্ছ হয়ে যায়, এগুলো একটু মনে রাখতে হবে। আজকে আপনাদের গ্রুপে একটা অনেকগুলো ধাতুর তালিকা দিয়ে দেওয়া হয়েছে। ওই তালিকাতে অনেকগুলো ধাতু আছে, আর সেই ধাতুগুলোর 3 কালের রূপ লেখা আছে। আপনারা যদি শুধু মুখস্থ করার দরকার নেই, একবার করে চোখ বুলিয়ে যান, তাহলে অনেকগুলো ধাতুর সাথে আপনারা পরিচিত হয়ে যাবেন এবং তার রূপগুলো একটু আপনার আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হোমওয়ার্ক গুলো ক্লাসের শেষেই করে ফেলবেন, করেই পাঠিয়ে দেবেন, দয়া করে ফেলে রাখবেন না। আমাদের কথা শুনুন, আমাদের কথা মতো যদি আপনারা চলেন, আসতে খেলতে 3 মাসে সংস্কৃত শিখে যাবেন। আমরা আপনাদের কাছ থেকে 6 মাস সময় নিয়েছি, তো 6 মাস লাগবে না, 3 মাসে সংস্কৃত শিখে যাবেন। শুধু আমাদের কথা মতো একটু চলতে হবে। ক্লাস এখনই শেষ হয়ে যাবে, আর 10টা মিনিট সময় নিয়ে হোমওয়ার্ক গুলো করে ফেলবেন। কারো কিছু জিজ্ঞাসা থাকলে হাত তুলুন। পার্থবাবু হাত তুলেছেন, বলুন। পার্থবাবু বলুন। মহারাজ, চার উচ্চারণ সংস্কৃতিতে কি হবে? মানে চার চত্বারি, এখনই আমরা দিয়ে দিচ্ছি, ওটা ওই মানে নোটটা দিয়ে দিলে আপনি এখনই ওটা দেখে দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে নোট দিয়ে দিলাম, গ্রুপে দেখুন। ত্রিনি চত্বারি, বফলা থাকলে ওয়া উচ্চারণ হয়, চত্বারি। চত্বারি বলুন আমার চত্বারি। চত্বারি, ভেরি গুড, চত্বারি। আচ্ছা, আর কারোর কিছু জিজ্ঞাসা করার আছে? আমরা ক্লাস শেষ করব। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আজকের মতো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। সকলেই খুব সুন্দরভাবে সংস্কৃত শিখুন, আপনাদের নতুন প্রজন্মকেও সংস্কৃত ভাষায় শিক্ষিত করে তুলুন। প্রত্যেককেই যেসে ছাত্র খুঁজুন, 1জন 2জন করে ছাত্র খুঁজুন, যা শিখবেন তাকে পড়াবেন। ঠিক আছে, ধন্যবাদ।